হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একজন অসহায় বাবার বাস্তব ইতিহাস। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং সাথে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এই শিশুটির নাম জুনায়েদ। ছোট্ট একটি শিশু, আমাকে আদর করে ডাকে বাবা। খুবই ছোট্ট একটি শব্দ বাবা, কিন্তু এর দায়িত্ব কি ছোট? আমাদের বাসায় ভাড়া থাকতো জুনায়েদ ও তার বাবা মা। অনেক আদর পেয়ে আমার সন্তানের সাথে জুনায়েদও আমাকে বাবা বলে ডাকতো। এখন একটু দূরে অন্য বাসায় ভাড়া থাকে। মাঝে মাঝে সময় পেলে আমাদের বাসা আসে। কিন্তু আমি কি জুনায়েদের বাবা হতে পেরেছি? কিন্তু না। বাবা খুবই ছোট একটি শব্দ, কিন্তু এর দায়িত্ব কত বড় তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, ভিডিওটি মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটির সাথে থাকুন এবং একটি বাস্তব কাহিনী নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। তো চলুন মূল ভিডিওতে। ঢাকা মেট্রোপলিটন সহকারী কমিশনার জাহিদুল ইসলাম একদিন বৃহস্পতিবার রাতে রাজধানীর কোনো এক সড়কে দায়িত্ব পালন করছিলেন। তিনি রাত 9:45টার দিকে তার চেকপোস্টের থেকে একটু সামনেই মানুষের জটলা দেখতে পান। জুনু, বাবা কোথায়? বাবা এই সঙ্গে সঙ্গে তিনি পুলিশের এক উপপরিদর্শককে পাঠালেন ঘটনা কি তা দেখে আসার জন্য। এরপরে যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না পুলিশের ওই কর্মকর্তা। পুরো ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই দিন রাত 12টার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে কি লিখেছিলেন ওই পুলিশ কর্মকর্তা, পুরো ঘটনাটি শেয়ার করছি আপনাদের সামনে। ওই পোস্টে এই পুলিশ কর্মকর্তা লিখেছিলেন, গতকাল রাত 8টা 45 মিনিট সড়কের চেকপোস্টে তদারকি করছিলাম। হঠাৎ এক জায়গায় মানুষের হট্টগোল দেখতে পেলাম। ঘটনাটি দেখার জন্য আমার সাব ইন্সপেক্টরকে পাঠালাম। কিছুক্ষণ পরেই বেশ কিছু লোক 25 থেকে 30 বছর বয়সী একজন লোককে আমার সামনে টেনে হেঁচড়ে নিয়ে আসলো। ঘটনা কি জানতে চাইলাম। একজন লোক বলল, স্যার, লোকটা চুরি করে পালাচ্ছিল। এর পাশেই লোকটাকে শক্ত করে ধরে রাখায় একজন সিকিউরিটি গার্ড বলেছিলেন, স্যার, এই লোকটা স্বপ্ন সুপার থেকে চুরি করে পালাচ্ছিল। আমি প্রশ্ন করলাম, কি চুরি করেছে? সিকিউরিটি গার্ড বলল, সে প্যাকেট দুধ চুরি করে পালাচ্ছিল। কেমন জানি আমার কাছে ঘটনাটা খটকা লেগেছিল। কি দুধ? তখন সিকিউরিটি গার্ড আরো উৎসাহ নিয়ে বলল, স্যার, বাচ্চাদের দুধ চুরি করে পালাচ্ছিল। আমি লোকটার দিকে তাকালাম। আমার বয়সের হবে, দেখতে ভদ্রলোক মনে হলো। জিজ্ঞেস করলাম, চুরি করলেন কেন? জিজ্ঞাসা করতে লোকটা কেঁদে ফেললো। লোকটা বলল, স্যার, 3 মাস হলো চাকরি নেই, বেতন নাই, ঘরে ছোট বাচ্চা, দুধ কেনার টাকা নাই। সাথে সাথেই আমার ছেলের কথা মনে পড়ল। কতটা নিরুপায় হলে একজন বাবা এমন কাজ করতে পারে। ওর জায়গায় আমি হলে হয়তো এমনটা কাজই করে বসতাম। বন্ধুরা, যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মনে করে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা সাবস্ক্রাইব দিয়েছেন আমার চ্যানেলটাকে অলরেডি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, দুধের প্যাকেটের দাম কত? সিকিউরিটি বলল, 390 টাকা স্যার। আমি তাকে 500 টাকার নোট দিয়ে দুধের বিলটি পরিশোধ করে দিতে বললাম, আর বলে দিলাম, লোকটাকে ছেড়ে দাও। আজ আমাদের দেশে এক অসহায় বাবার বাচ্চার জন্য দুধ চুরি করেছে। এরকম আরো অনেক বাবা বেকারত্বের কারণে ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। বাবা শব্দটি যতই ছোট, তার দায়িত্ব কতটা বড় তার প্রমাণ মিলেছে পদে পদে। কিছুদিন আগেই আপলোড করেছিলাম, সমুদ্রে ডুবে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে সাথে জীবন দিতে হয়েছে বাবার। শেষ বয়সে রিক্সা চালিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে মানুষ করা, এরকম ইতিহাস অসংখ্য বাবা রেখে গেছেন। তাই বন্ধুরা, আমরা বাবার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আমরা প্রতিটা সন্তানই খেয়াল রাখার চেষ্টা করব। তাতে আমরা যে যে ধর্মেরই হই না কেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ব্লগ। আজকের মতো এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই কামনাই সবার জন্য করছি। আরো ভালো ভালো ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।